নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলুন, আজকে আমি আবারও সেই খয়রা মাছ নিয়ে এসেছি। তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। তো চলুন দেখে দিচ্ছি আমি রান্নাটা কিভাবে করছি। তো এখানে আমি কালো সরষে নিয়ে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি কিছুটা বাদাম। তো এগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব। তো এটা আমি এখন পেস্ট করে নেব। আর এখানে দেখুন আমি এটার ননস্টিকের চাটুনি নিয়েছি। তো আমি তেল দিয়ে দিয়েছি, তেলের উপরে মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এই দেখুন মাছগুলো, এই মাছগুলো খুবই সুন্দর খেতে হয় বন্ধুরা। তো দুটো বেগুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এখন বেগুনগুলো দিয়ে দেব। সরষেটা আমি পেস্ট করে নিলাম, দেখুন পেস্ট হয়ে গেছে। তো চলুন এখন আমি মেখে নেব মাছের সাথে। তো এভাবে ভালোভাবে মেখে নিতে হবে বেগুনের সাথে আর মাছের সাথে সরষেটা। তো আমি নুন দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দেব। তো এগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো দেখুন আমি ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি হাতের সাহায্যে। এখন আমি এই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। একদম অল্প জল দিয়েছি আমি। 4টে কাঁচা লঙ্কা আমি ফেলে দিলাম। এখন ঢাকা দিয়ে দিলাম। তো গ্যাস ধরিয়ে দিয়েছি। চলুন আমি এখন এটাকে বসিয়ে দেব। তো এইভাবে আমি কিছুটা জাল করে নিয়ে সেদ্ধ করে নেব বেগুনটাকে। তো দেখুন আমি 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। আমি বেশি নাড়াচাড়া করব না, একদমই জাস্ট একটু নাড়িয়ে দিলাম যাতে তলায় না ধরে যায়, সেই জন্য। তো গ্যাসটা আমি সিমে করে রেখেছি, নাহলে তলাতে ধরে যাবে। তো দেখুন আমার রান্নাটা পুরো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই খয়রা মাছ বেগুন দিয়ে এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন বাড়িতে, খুবই সুন্দর খেতে লাগে। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে, বুঝতেই পারছেন খেতে এটা কত ভালো হবে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। টাটা।